হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে মহাবতার ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। ম্যাডক ফিল্মস যে এরপরে কী করবে, তাদের লাইন আপে যে কোন কোন ছবি আছে তারা বক্স অফিসে রাজত্ব করবে। স্ত্রী 2 যেমন ম্যাসিভ সাকসেস এনেছে, এরপর তাদের শুধুমাত্র হরর কমেডি না, প্রত্যেকটা জনরা তারা এক্সপ্লোর করবে এবং তারা বড় বড় সাকসেসফুল ছবি নিয়ে আসবে। আর অমর কৌশিক, তার ভিশন এবং সে যেরকম সিনেমা আনবে না, লোকে তার কথা বলবে। দেখো তার ফিল্মোগ্রাফি, স্ত্রী থেকে সে সিনেমা শুরু করলো। রাজ অ্যান্ড ডিকের একটা বিশাল ক্রেডিট রয়েছে সেই ছবির রাইটিংয়ে, কিন্তু যদি পরিচালকের মধ্যে দম না থাকতো, তার পরবর্তী ছবি বালা, সিনেমাটা দেখো। ভেরিয়া নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আজকে ভেরিয়া যখন বক্স অফিসে খুব সাকসেসফুল হয়নি, পরবর্তীতে লোকে যখন ভেরিয়া দেখেছে তারা জানে ভেরিয়া কত ভালো ছবি ভেরিয়া সে বানিয়েছে। স্ত্রী 2 দিয়ে সে প্রুফ করে দিল যে সে কত ভালো একজন পরিচালক। এবং শুধুমাত্র কিন্তু সে হরর কমেডি বানিয়ে যাচ্ছে এমন কিন্তু নয়, সেই চ্যাপ্টার নিয়ে তার যেমন একটা ম্যাসিভ প্ল্যান রয়েছে, সে কিন্তু যে ছবিগুলো বানাতে চায় সেই ছবিগুলোও বানাচ্ছে। যেমন শাহরুখ খানের সাথে তার প্রজেক্টের কথা চলছে, তার মাঝখানে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট। মহাবতারে দেখা যাবে ভিকি কৌশলকে, এবং এই যে ফার্স্ট লুকটা উঠে এসেছে, জাস্ট ঘ্যামা। এখানে পরশুরামের চরিত্র অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে, এবং ভিকি কৌশল ছাভাতে তার লুক, তার বডি স্ট্রাকচার দিয়ে যেরকম আমাদের চমক প্রোভাইড করেছে, আমরা দেখে উড়ে গেছি যে এটা কোন ভিকি কৌশল। তারপরে আমরা আবার তাকে সেরকমভাবে দেখতে পেতে চলেছি। ভিকি কৌশল ফেনোমেনাল, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে, এবং সে যেরকমভাবে চরিত্র বাচ্ছে না বস, এ বক্স অফিসে রাজত্ব করবে, এ বক্স অফিসে ম্যাসিভ হিট দেবে, সঙ্গে সঙ্গে কন্টেন্টও দেখবে। শুধুমাত্র ছবি আসলো, একটা ডান্স স্টেপ, একটা হুক স্টেপ ভাইরাল হলো, সেইটুকু নয়। সে কিন্তু এখন তার যেরকম ধরনের ফিল্ম নিয়ে আসছে আপকামিং, তার যা ছবিগুলো আসছে, প্রত্যেকটা ছবির বক্স অফিসে ব্যাপক হিট হওয়ার চান্স রয়েছে। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজির ওপরে বা একটা হুক স্টেপের ওপর ভরসা করে সে বসে নেই। আমার এই ফার্স্ট লুকটা, এই অ্যানাউন্সমেন্টটা হেভি লেগেছে। পরশুরামের এই চ্যাপ্টার আসবে সিনেমা হলে 2026-এর ক্রিসমাসের টাইমে। অমর কৌশিক যখন পরিচালক, এই ছবির ভিজুয়ালস ব্যাপক হবে। দেখার এই ছবিটা কত বড় রিলিজ হয়, এই ছবিটা বক্স অফিসে কী রেকর্ড বানায়। তবে ম্যাডকের যে পরপর ছবি, যেরকম তাদের এক একটা সাবজেক্ট, তারা নেক্সট বিগ থিং, এই প্রোডাকশন হাউস এবং তাদের সাকসেস রেটকে কোন প্রোডাকশন হাউস চ্যালেঞ্জ করতে পারবে আমার কোনো আইডিয়া নেই। এবং ম্যাডক এরকমভাবে এগিয়ে যাক, তার কারণ তাদের প্রত্যেকটা ছবিতে যেরকম সাবজেক্ট তারা নিয়ে আসছে না, দেখতে ইচ্ছা করে, মানে খুশি হই যে চলো এরকমভাবে তারা কাজ করছে। তো মহাবতারের এই ফার্স্ট লুকটা জাস্ট চুমু হয়েছে, ভিকিকে দেখে মন ভরে যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, বন্দিশ ব্যান্ডিটস এমন একটা শো, সেটার গান যেমন, পারফরমেন্স তেমন, এবং গল্প, মানে অডিয়েন্সকে এতদিন হয়ে গেছে সেই শোটা মনে জায়গা করে রেখে দিয়েছে অডিয়েন্সের। তো সিজন 2 কবে আসবে, আজকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে 13 ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইমে আসবে নতুন সিজন বন্দিশ ব্যান্ডিটসের। আমি খুব এক্সাইটেড এই শোটা ভীষণ ভালো হোক, এবং যে নোটে সিজন 1 শেষ হয়েছিল, সিজন 2 একটা পিক প্লট ডিজার্ভ করে। দেখার সিজন 2 হয় কেমন। আজকের পরবর্তী যেটা আপডেট, সেটা অনেককে খুব ক্ষুব্ধ করে দেবে। তার কারণ হচ্ছে সিঙ্গিস কিং 2 আসছে, এবং ছবির অন্যতম প্রডিউসার জানিয়েছে সিঙ্গিস কিং 2-তে অক্ষয় কুমারকে দেখা যাবে না। সিঙ্গিস কিং 2-তে দেখা যাবে রণবীর সিংকে। তারা রণবীর সিংকে অ্যাপ্রোচ করেছে, এবং বলে রাখি পার্ট 1-এর যে ওই গ্যাংটা ছিল, ঠিক আছে, কিংয়ের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটাকে একদম একই রাখা হবে, ঠিক আছে। ওমপুরি স্যার তো বেঁচে নেই, দেখার সেই চরিত্রটা ওরকম পারফরমেন্সের সাথে কে ডেলিভার করতে পারে। তো ওরকম একটা গ্যাং দেখা যাবে, বাদবাকি জিনিসপত্রগুলো আলাদা হবে, প্লটের আগের সাথে কোনো রকম যোগসূত্র থাকবে না। এবার বিষয়টা হচ্ছে সিঙ্গিস কিং প্রথম যে পার্টটা, যেটা 2008 সালে আসে, সে বছরের ব্যাপক ব্যবসা করে, সেই ছবিটার প্রডিউসার ছিল হচ্ছে বিপুল শাহ। বিপুল শাহ অক্ষয় কুমারের ভীষণ ক্লোজ ফ্রেন্ড, এবং তার ম্যাক্সিমাম বড় হিট অক্ষয় কুমারের সাথেই। অক্ষয় কুমার ছিল সেই ছবিটার কো প্রডিউসার। তো এই দুজন ছাড়া আরও একজন প্রডিউসার ছিল, যে হচ্ছে সিঙ্গিস কিং 2 বানানোর প্ল্যান করছে। এবার এর আগেইনস্টে বিপুল শাহ, ঠিক আছে। এবার দেখার পুরো বিষয়টা কিভাবে হয়। আমি মানলাম রণবীর সিং ভীষণ এনার্জেটিক অ্যাক্টর, সিংহাম আগেইন দেখো ওরকম একটা ঝুল স্ক্রিপ্টেও সে হাসিয়ে দেয়, রণবীর পুল অফ করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আইকনিক ক্যারেক্টারগুলো যে কাউকে নিয়ে করে নেওয়া, সেই ছবিগুলো বক্স অফিসে হিট হয়ে যায়, কিন্তু অক্ষয় সেই যে ইম্প্যাক্টটা ফেলতে পারে না, সেটা এরা কেউ কোনোদিন ফেলতেই পারবে না। দেখার সিঙ্গিস কিং 2 সেই ছবিটা আসলে বক্স অফিসে কী করতে পারে। আজকের অন্তিম যেটা আপডেট, সেটা হচ্ছে পুষ্পা 2-তে
দুটো ট্রেলার থাকতে চলেছে। 17ই নভেম্বর যেমন পুষ্পা 2 এর ট্রেলার বড় করে লঞ্চ করা হবে পাটনাতে, এবং তারপরে তারা যেরকম পুষ্পা 2 শুরু করবে প্রত্যেকটা বড় বড় জায়গাতে গিয়ে ছবির প্রমোশন, কলকাতাতেও তারা আসবে। তো এটা একটা ম্যাসিভ প্ল্যান। তবে পুষ্পা 2 এর আরও একটা ট্রেলার আসবে নভেম্বরের একদম এন্ডে বা ডিসেম্বরের শুরুর দিকে, মানে 1 ডিসেম্বর বা 30 নভেম্বর আসতে পারে পুষ্পা 2 এর আরও একটা ট্রেলার। তারা দুটো প্রোমো প্ল্যান করেই কিন্তু পুরো বিষয়টাকে সাজিয়েছে। দেখার পুষ্পা 2 এর এই দুটো ট্রেলার অডিয়েন্সের তরফ থেকে কীরকম রেসপন্স পায়। আমি তো পুষ্পা 2 এর জন্য খুব এক্সাইটেড। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।